বাংলাদেশের বৃহত্তম গ্রাম হবিগঞ্জের বানিয়াচং গত 5ই আগস্ট অভ্যুত্থানের দিন সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী ও প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষি। এক নজিরবিহীন ঘটনা ঘটে। ওই দিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানার আক্রমণ চালিয়েছিল, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে, এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয়। এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত 8 গ্রামবাসী নিহত হয়। পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে, সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়। দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশের সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় উপপরিদর্শক এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরেই পিটিয়ে হত্যা করা হয়। পরদিন 6 আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। বানিয়াচংয়ে বিক্ষুব্ধ জনতা শেষ পর্যন্ত সন্তোষ চৌধুরীকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে অনড় অবস্থানে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষেরা। সেনাবাহিনীর সঙ্গে জেলার পুলিশ সুপার, এসপি, জেলা প্রশাসক, ডিসি, এমনকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা একযোগে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু সন্তোষ চৌধুরীকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে বলেন, প্রথমে তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য, কিন্তু সেনাবাহিনী দেয়নি। এক পর্যায়ে তারা বলেছিল যে সন্তোষকে না দিলে আমরা রাস্তা ছাড়ব না, আপনারা একজনও নিয়ে যেতে পারবেন না। ওই দিন থানার অবরুদ্ধ পুলিশের অর্ধশতাধিক সদস্যকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জে সরিয়ে নেয় সেনাবাহিনী। বানিয়াচং থানা থেকে সেদিন সেনা সহায়তায় উদ্ধার হওয়া একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ বলেন, তারা যে বেঁচে ফিরবেন সেটা ভাবতে পারেনি। তিনি বলেন, সেনাবাহিনী তাদের সঙ্গে আলোচনা করেছে যে একটা লোককে কেমনে আমরা দেই, পরে আর উপায় না পাইয়া আটকাতে পারিনি। আমরা ভাবছিলাম তারে থানার ভেতরে রাইখা আমাদের উঠাইয়া তারপর সেনাবাহিনী একটা কিছু করবে, সেনাবাহিনী হয়তো তাকে এসকর্ট করে নেবে। কিন্তু দেখা গেছে যে সে সন্তোষ যখন থানার ভেতর থেকে বের হয়ে লাইনে দাঁড়াইছে তখনই পাবলিক তাকে থাপা মেরে নিয়ে গেছে। এ ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এসআই সন্তোষকে কেন টার্গেট করা হলো তার পেছনে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত 5ই আগস্ট গুলি করা এবং এলাকায় পুলিশ হিসেবে তার অতীত ভূমিকা উদ্ধার হওয়া পুলিশ কর্মকর্তা জানান, ওই দিন গুলি চালিয়েছে একাধিক মানুষ হত্যার দায়ে সন্তোষ চৌধুরীকে অভিযুক্ত করা হয়। এছাড়া অতীতের কিছু কর্মকাণ্ড নিয়েও একটি অংশ তার উপর ক্ষুব্ধ ছিল বলে জানান এলাকার লোকজন। বানিয়াচংয়ের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, এবার আসি হচ্ছে আসল কথায়, কেন সন্তোষ চৌধুরীকে মারা হয় এভাবে নৃশংসভাবে পিটিয়ে, পৈশাচিক হত্যা যাকে বলা হয়। বানিয়াচংয়ের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, তারা এসআই সন্তোষের উপর কিছু মানুষের ক্ষোভ ছিল যে অনেক মানুষের জ্বালাইছে, যারা আওয়ামী লীগ ভিন্ন আসিল তাদের ধরছে, টাকা পয়সা আদায় করছে, তার প্রতি ক্ষোভ ছিল। তবে গ্রামের একজন বাসিন্দা ভিন্ন কিছু তথ্য দেন, যে তথ্যে ওই দিন সারা শহর পুরো অন্ধকার হয়ে যায়। থানার কাছে গ্রামের একজন বাসিন্দা অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে সন্তোষকে টার্গেট করার বিষয়টি সামনে আনেন। তার ভাষায়, থানা থেকে হালকের বিরুদ্ধে অভিযান চালাইত, মাদক ব্যবসায়ী যারা আছে তাদের সে গ্রেপ্তার করত, আইনের আওতায় আনত, কোর্টে দিত। একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে
তারে চাইব জড়ানোর লাগি। মানে সে বলতে চাইছে যে এই মাদক ব্যবসায়ীরা বলতো যে যারা তাদের ব্যবসায় ক্ষতি করতেছে, মাদক ব্যবসায় ক্ষতি করতেছে, তারে জড়াইতে হবে। যারা মাদকের ব্যবসা করে তারাই উঠাইলো। মাদকের ওইখানে যাদের বলা হয়েছে যে যে থানা ঘেরাও করছে কিংবা হচ্ছে সাধারণ জনগণ ছিল সেখানে, না, এই সাধারণ জনগণের মধ্যে ছিল সেখানে কিছু মাদক ব্যবসায়ী যারা বিভিন্নভাবে নেশা পাচার এবং অনৈতিক কাজ কারবার করতো। এদের বিরুদ্ধে হচ্ছে সন্তোষ চৌধুরী বিভিন্ন ধরনের অপারেশন চালাতো এবং তাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল বিষয়টা। তারাই সেখানে উঠাইল সন্তোষ চাই, সন্তোষ চাই। সন্তোষ কেন গুলি করলেন? এখানে যে বলা হয়েছিল যে সন্তোষ হচ্ছে গুলি করে অনেককে আহত করেছে, সন্তোষ কেন গুলি করলেন এই প্রশ্নের জবাবে থানার তৎকালীন পরিদর্শক তদন্ত আবু হানিফ বলেন, তাৎক্ষণিকভাবে সন্তোষ ভেবেছিল গুলি করলে ওরা চলে যাবে। হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে ইট পাটকেল মারতেছিল, থানা পোড়াই দিছিল। যে দোতলা বিল্ডিং তার প্রত্যেকটা রুম আগুন দিয়ে পোড়াই দিছিল। নিচতলায় আগুন, উপরতলায় আগুন, একটা রুমে আমরা বন্দি 60 থেকে 65 জন। নিচে অস্ত্রাগার উঠতেছিল আর ধোঁয়া আমাদের চোখে মুখে লাগতেছিল। হয়তো আর 10-15 মিনিট থাকলে আমরা শ্বাসকষ্টে মারা যাইতাম। সিরাজগঞ্জের এনায়েতপুরের মতো ঘটনা ঘটত আর কি। 5ই আগস্ট সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতির পরও সন্তোষকে কেন রক্ষা করা গেল না সেরকম জিজ্ঞাসা আছে তার পরিবারের। তার বাবা বলেন, সেনাবাহিনী উদ্ধার করতে গেছে, আমরা শুনেছি তো, যাওয়ার পর অন্যরা সবাই আসছে, ও একাই রয়ে গেছিল। প্রশ্ন জাগে কিন্তু সদুত্তর পাই না। সন্তোষ চৌধুরী পরিবারের একমাত্র ছেলে। মৃত্যুর 10 মাস আগে তিনি বিয়ে করেন। মৃত্যুর 3 মাস পর তার একটি সন্তান হয়েছে। সন্তোষের মা বলেন, আমার ছেলে তো চাকরিতে গেছিল, চাকরি করছিল। এটা তো আমার মা হইয়া অনবরত প্রশ্ন জাগে যে সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচত না, কেন আসলো না? বানিয়াচং থানায় হামলা এবং পুলিশ হত্যার গত 22 আগস্ট পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বানিয়াচং থানার পুলিশের কর্মকর্তা জানান, মামলা তদন্তের অগ্রগতি সামান্য, কোনো গ্রেপ্তার নেই। এরকম ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন। বলেন, ও মাই গড, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। হয়তো পুলিশটা দোষী, হয়তোবা ওই পুলিশ অনেক বাড়াবাড়ি করছে। বিচার করেন, বিচার করে তাকে শাস্তি দেন, দিয়ে জেলে রাখেন, এটাই তার শাস্তি। আপনি যদি তাকে মেরে ফেলেন, আপনি তো একটা এনার্কিকে উৎসাহিত করলেন। 24-এর গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের পুলিশের কমপক্ষে 44 জন সদস্য নিহত হন বলে সরকারি সূত্রে জানানো হয়। পুলিশের এই সদস্যদের অনেকেই সহিংস হত্যার শিকার হন। বিভিন্ন স্থানে এমনকি থানার মধ্যে আক্রমণের মুখে পড়েছিলেন পুলিশের সদস্যরা। জুলাই আগস্টের পুলিশের বেশ কয়েকজন পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়। পুলিশের উপর মানুষের ব্যাপক ক্ষোভ কাজ করেছিল, কিন্তু তার জন্য এভাবে হত্যা কাম্য নয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবীরা। আপনি কি চান পুলিশ হত্যার বিচার হোক? তবে কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।